গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। সব থেকে প্রথমে হ্যাপি হোলি সবাইকে। তো আজকে হলো হোলির দিন, আর আজকে পুরো ব্লগ আপনাকে আমি দেখাবো কি আমরা এয়ারফোর্সে কেমন করে হোলি সেলিব্রেট করি। তো ইউজুয়ালি লোকেরা না হোলির দিন চান করে না, কিন্তু আমাদেরকে পুজো দিয়ে বড়দেরকে প্রণাম করে তবে গিয়ে আমরা হোলি খেলি। তো এবার না চান করে ঠাকুরকে দেওয়া ঠিক খুব একটা ভাল লাগে না, তো মোটামুটি পুরো মাথায় জল টল দিয়ে আমরা ভালো করেই চান করি। এরপরে যারা গুরুজন যারা নেই আমাদের সাথে, ওদেরকে আবির লাগিয়ে বাবার কাছে আমরা গেলাম, যে সব থেকে বড় এবার। আর এইসব এবার গুব্বুকেও তো শেখাতে হবে না। আর এই যে গুব্বু হোলি খেলতে খুব ভালোবাসে, আর বাবাও হোলি খেলতে খুব ভালোবাসে। একমাত্র আমি যে হোলি খেলতে একদম ভালোবাসি না, সেই জন্যে যখন আমার লাগানোর বাড়ি থাকে না, আমি না কম কম লাগিয়েই পালাই, তাকে যেন আমাকে কেউ না লাগায়। বাট আনফর্চুনেটলি হোলিতে আর কতক্ষণ আর আপনি বেঁচে থাকবেন। আর এই হোলিটা বাবার মাকে ছাড়া প্রথম হোলি, আর মা হোলি খেলতে একদম ভালোবাসতো না, আর মা না কোনোদিন লাগাতেও না। আর আজকে ফটোতে পেয়ে বাবা খুব করে হোলি লাগিয়েছে। ডেফিনেটলি যদি মা আশেপাশে থাকে তাহলে বাবার গলাও টিপে দিতে পারে। এরপরে সবাইকে, এবার গুব্বুকেও শেখাচ্ছি, গুরুজনকে, আমাকে, পুজিকে, সবাইকেও সবার আশীর্বাদ নিল। আর এই বাচ্চাটা কেন বাচ্চা, হালাকির খুব একটা পছন্দ হয়নি, বাট তাও একটু তো রং লাগাতেই হবে, আবির লাগাতেই হবে। এরপরে আজকে ছিল আমাদের হোলি পার্টি এয়ারফোর্সে। তো আজকের দিনে না নর্মালি আপনাদের বাড়িতে যদি কেউ গেস্ট থাকে ওদেরকেও পার্টিতে নিয়ে যেতে পারেন। আদারওয়াইজ যেই অন্য পার্টিগুলো থাকে খুব ফর্মাল পার্টি থাকে। শুধু হোলি পার্টি আর নিউ ইয়ার পার্টিতে আপনি আবার আপনাদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে ইয়া ফ্রেন্ডস সবাই অ্যালাউড থাকে এই পার্টিতে যাওয়ার জন্যে। আর এই যে যে যতই বলুক, আমাদের চারজনের মধ্যে সার্থক হলো ফেভারেট বাবার। আর আমি সার্থক বলছি আমি পার্টিতে যাবো, আগের থেকে কেন এমনি করে লাগিয়ে দিচ্ছে। তো এইভাবে আমি চমচমাতে হয়ে আমি হোলি পার্টিতে গেছি। আর তারপরে কি হয়েছে আপনাকে ফার্দার দেখতে হবে, মানে কি যে আমার অবস্থা হয়েছিল আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এরপরে আমরা রওনা দিলাম, আর হালকা ফুলকা সবাই একটু ব্রেকফাস্ট কর্নফ্লেক্স খেয়েছিলাম, বেশি কিছু না, আর হোলি পার্টির জন্য বেরিয়ে গেলাম। হোলি পার্টিটা আমাদের পাশে যে পার্কটা হচ্ছে না, ওখানেই হচ্ছে, তো আমরা ওখানেই হেঁটে যাবো। আমার তো খুব পাড়ায় খেলি, যেখানেই গেলি এই আই হেট হোলি। এদের পাড়াটা খুব ভালো, এদের পাড়াটা না দারুণ, সবাই খেলে, ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো অব্দি সবাই খেলে। এই যে কি সুন্দর, একদম যেমন মুভিতে খেলে সবাই, মিষ্টি মিষ্টি খেলাখেলি শুরু হয়ে গেছে। আর এই যে গুবু মানে 2 বছর আগে অব্দি হোলি খেলতে একদম ভালোবাসতো না, বাট এখন খুব এনজয় করে। আর আজকের দিনে কাউকে চেনা যায় না। আর আমার টেকনিক্যালি না এখানে এসে কোনো পার্টি আমি এখনও অ্যাটেন্ড করিনি, এটা ফার্স্ট পার্টি। অ্যান্ড ডেফিনেটলি আমি ফিউচারে চিনতেও পারবো না যদি কোনো পার্টিতে যাইও না। আমি ডেফিনেটলি আজকে যা হাল, না ওরা আমাকে চিনতে পারবে না আমি ওদেরকে চিনতে পারবো। এই যে আমি কেমন চমচমাতে হয়ে এসেছিলাম, আর কি দশা আমার করেছে, মানে লেডি শেখের আমার শেখের ওয়াইফের নামটা আমার মনে পড়ছে না, আই এম এক্স্যাক্টলি লুকিং লাইক দ্যাট। আর এটা হলো এক জেলির পাপা, উইং কমান্ডার পান্ডে জি। আর এই সবাইকে না নিজের সাথে সাথে না পাক্কা রং এনেছে। আমরা সবাই এখানে হার্বাল কালার এনেছি, আর এখানে যত মেসে ওই যে এখানে কালার্স আছে সব হার্বাল, কোথা থেকে জানি না পাকা রং এনেছে। একজন সিলভার এনেছিল, একজন এই যে এমনি পাকা সবুজ রং, যেটা আমি অ্যাটাক হয়েছিল। আর এই যে চুল, কালারফুল চুল, ও একটা অফিসার। আজকের দিনে না সবার রিয়েল কালার বোঝা যায়। নর্মালি অন্য পার্টিতে ইয়েস ম্যাম, ওকে ম্যাম, হ্যালো ম্যাম, প্লিজ ম্যাম করে, আর হোলিতে দেখুন এদের অবস্থা। আর এই যে মধ্যেখানে দাঁড়িয়ে আছে এ হলো SMO, এখানকার মেডিকেল অফিসার, ডাক্তার। আর ইনি আমার সাথে কি করে না দেখতে থাকুন লাস্ট অবধি, মানে আমার তো হালত বিগড়ে দেয়। তারপরে সবার জন্য একটা রেইন ডান্সের জন্যও ব্যবস্থা ছিল, তো কাউ যদি ইভেন চোখে টোকে ঢুকে যায় ওটাও বের করতে পারে। বাট সবার কালারই চলে যাচ্ছিল, বাট আমার যত জল পড়ছিল ওই কালারটা অত বেশি ডার্ক হচ্ছিল, যাই না ওই যে বান্দর রং বলে না, ওই মনে হয় বান্দর রঙই আমাকে লাগিয়েছিল। তাছাড়া খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা ছিল, লাঞ্চ ছিল, বাট ভেজ খাবার, কেন কি মোস্টলি নন বেঙ্গলি আর ওরা ভেজিটেরিয়ানই হয়। ড্রিঙ্কস ছিল, ড্রিঙ্কসে বিয়ারই ছিল, লাইট ড্রিঙ্ক ছিল, কিছু বিস্কি হার্ড ড্রিঙ্ক বগেরা ছিল না। এবার সবাই এখানে খেলা, নাচ, গান শুরু করেছে। আর এই যে একটা পিচকারি এনেছিল যার মধ্যে থেকে এমনি এইভাবে কালার বেরোছিল না, আমি আগে কোনোদিন দেখিনি, মানে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর
ভাল লাগছিল, নেক্সট টাইম আমিও খুঁজবো গুবুর জন্য, কারণ গুবুও মানে এটা খুব ভালো লাগছিল, মানে আই থিঙ্ক আবিরগুলো ভরে এইভাবে এয়ার হয় জানি না কি। আর এরা এই বদমাস এরা হলো আমার নেবার, এই যে দেখছো এই নেবার, হি ইজ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার এয়ারফোর্সে। এরা কোল্ড ড্রিঙ্ক ভরে এবার মানে সবাইকে দিচ্ছিল, আর এই যে কোমরে হাত দিয়ে এটা পুষ্কর বিচারা ঘুরতে ঘুরতে এই পার্কে না হাঁপিয়ে গেছে। আর সার্থক অ্যাটাক করছে বাচ্চাদের, আর কি বড়দের পাচ্ছে না, আর আমাদের অ্যাটাক করছে, এই অবস্থা। এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা লাঞ্চ খেতে এসেছি। তো একজন না যেমন টুথপেস্টের মতো আমার দাঁতটাও গ্রিন করে দিয়েছিল, বাট সামহাও আমার দাঁতেরটা চলে গেছে। আর মুখের এই কালার যেতে 2 দিন টাইম সাথে বলছে, 2 দিন তো লাগবেই মিনিমাম তোর যেতে, যে এই কালারটা। সো আমরা লিটারালি আমরা খুবই এনজয় করছি, আর পুচি পুষ্করও আছে, সো খুব মাস্তি। আর এবার শুরু হলো আসল হোলি। এই যত অফিসার এক একটা ওয়াইফকে না এইভাবে চেয়ারে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আর নিয়ে গিয়ে ওরা একটা মাড প্যাক বানিয়েছে, কিচড়ের পুরো তালাব, ঠিক আছে, ওখানে নিয়ে গিয়ে যা অবস্থা করছে। এটা হলো শি ইজ দ্য ফার্স্ট ওয়ান। আর এই লেডিটা সবাইকে পাকা সিলভার কালার লাগিয়েছে, তার মধ্যে কতগুলো অফিসারের টি শার্ট ছিঁড়ে দিয়েছে, মানে আমি ভাবতেই পারি না এরাই ওই লোক যাদেরকে সাথে আমরা রোজ দেখা করি, এদের হোলিতে কি হয়ে যায় আই রিয়েলি ডোন্ট নো। ওর মধ্যে একটা ওর বড় আছে, ওই যে প্রথম দিকে যে ওর ভেতরে জামার ভেতরে ঢোকাচ্ছে না, এটা ওর বর হলো, ঠিক আছে, ক্যান ইউ বিলিভ? আর ওনাও দেখতে পাচ্ছে না কি ওর বর। আর লাস্টে কি করবে দেখুন, বেচারা পায়ে চটি আছে, ওই চটিটা অবধি ওরা ছাড়ে না, চটিটা নিয়ে একটা এদিক একটা ওই দিক ফেলে দেয়, এবার নাও খোঁজো, আর লাগিয়ে দিয়ে সব পালিয়ে যায়, নোবডি হেল্প। আর এরপরে এবার আমাদের টার্ন হলো, আমি পুচি আর মধ্যেখানে আরেকটা অফিসার লেডি আছে। তো আমরা বললাম ভাই আমরা নিজেই চলে যাচ্ছি, আমাদেরকে আর উঠিয়ে নিয়ে যেতে হবে না। তো আমরা নিজেই চলে গেলাম, কেন কি উঠিয়েও যদি নিয়ে যেত চেয়ারে করে আর মানে পটকা, তো তার থেকে তো নিজেই চলে যাওয়া বেটার। আর 3 জন গেলে কি এম্বারাসমেন্টও কম হয়। এই যে ওই লেডিটা যাকে প্রথমে যে আমাকে হাত ধরে আছে না, যাকে ওকে কিচড় দেওয়া হয়েছিল, আর এই লোকটা হলো SMO, এখানকার হেড ডক্টর। কি অবস্থা, মানে টেনে আমাদেরকে শুয়ে, কেমন আপনারা দেখেছেন, সবারই একটা ইমাজিনেশন থাকে, এয়ারফোর্স, আর্মি, নেভি, ওদের একটা বিহেভিয়ার হবে, ওদের একটা স্ট্যান্ডার্ড হবে, এইটা হলো আমাদের স্ট্যান্ডার্ড, কচরা স্ট্যান্ডার্ড, এই যে কিচড় স্ট্যান্ডার্ড। সো আই হোপ আপনাদের এই হোলিটা ভালো লেগেছে হবে এই ভিডিওটা। সো আজকে লিয়ে এতটাই, থ্যাংক ইউ।